আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। ইতালিতে কোন কাজে বেশি বেতন? অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইতালিতে কোন কাজে শিখে আসলে ইতালিতে বেশি বেতন পাওয়া যায়? আজকে সেই সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি চ্যানেলে পুরাতন গ্রাহক হয়ে থাকেন, আমার ভিডিও আগে থেকে দেখতেছেন, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইতালিতে আপনার বেশি পরিমাণ টাকা কামানো যায় সেলুনের কাজে। আমরা বাংলাদেশে অনেক কাজকে অবহেলা করি যে সেলুনের কাজ শিখবো, এই কাজ মনে হয় বেশি দাম নাই, মূল্য নাই, বা অনেকে নাপিত বলবো, এই কারণে আপনারা শিখেন না। কিন্তু ইতালিতে সেলুনের কাজে আপনি যদি আসেন 3 থেকে 4 লাখ টাকা আরামসে কামাইতে পারবেন, আর বেশিও কামাতে পারবেন। এই কাজটার মূল্য অনেক চাহিদা আছে। দ্বিতীয়ত হইছে, আপনি যদি কেবাবের কাজ জানেন, যে কাবাব ইতালি আগে মানুষে খাইতো না, কিন্তু এখন দিন যত যাইতেছে কাবাব তত পরিমাণে আপনার ইতালিয়ান খাচ্ছে। কারণ এটা ওরা দেখতে পাচ্ছে যে এই খাবারেরা আরামসে খাইতে পারতেছে। কিন্তু এই খাবারটা আপনার ইতালির মধ্যে প্রচুর পরিমাণে এখন চলতেছে। যদি আপনি কাবাবের কাজ শিখে আসতে পারেন, আর আপনি আসার পরে হয়তো প্রথম অবস্থা আপনার কাজ করতে হইব, পরবর্তীতে আপনার একটা সময় গেলে আপনি একটা দোকান দিলেন, ছোটোখাটো দোকান নেন। ইতালিতে দোকানের হচ্ছে নিকোজিও বলে। আপনি ছোটোখাটো একটা দোকান নেন, ছোটোখাটো একটা দোকান নিয়ে যদি একটা কাবাবের দোকান দেন, সেখানে আপনি আরামসে 2-3 হাজার বা 4,000 ইউরো আপনি কামাইতে পারবেন। যদি 3,000 ইউরো হয়, প্রত্যেক দিন আপনার 100 টাকা। 100 টাকা হইলে তো আপনার আহামরি কোনো কিছু না। আপনি একটা দোকান থেকে 100 টাকা তো আরামসেই কামাইতে পারবেন। যারা ব্যবসা করতেছেন এরা হচ্ছে এই ব্যবসাটা হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন। আর যারা কাজ শিখে আসতে পারেন তারা হচ্ছে সেলুনের কাজটা আপনি শিখে আসতে পারেন। আমি যদি বাড়ি থেকে সেলুনের কাজটা শিখে আসতাম, তাহলে মনে হয় যে আমি 5-6 লাখ টাকা কামাইতে পারতাম। কারণ সেলুন আপনি দেন সব জায়গাতেই চলে। আমাদের এখানে যত আছে ক্যাম্পের মধ্যে যারা আছে, এরাও মূলত দেখা গেল যে টুকটাক করে চুল কাটে, এবং চুল আপনার সব জায়গায় কাটে, সব রাষ্ট্রের মধ্যে কাটে। কিন্তু আপনি যদি ভালো এক্সপার্ট হন, তাহলে আপনি ইউরোপের মধ্যে ট্রাই করতে পারেন। আর এই দুইটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি বেটার মনে হয়েছে, যে এই দুইটা জিনিস একেবারেই বেশি চলে। আর একটা কাজ শিখে আসতে পারেন, সেটা হচ্ছে আপনার ওয়ার্কশপের কাজ। ইতালিতে আপনার ওয়ার্কশপের কাজ অনেক বেশি, কারণ ওয়ার্কশপের কাজ একবারে নাই বললেই চলে। ইতালিতে খুব কম মানুষে ওয়ার্কশপের কাজ করে। এরা আসলে দক্ষ লোক খুঁজে, অদক্ষ লোক দিয়ে কাজ করায় না। দক্ষ লোক দেখা গেল একটা অদক্ষ লোকের 20 টাকা দিল, কিন্তু 20 টাকা বাংলাদেশে 2200-2500 টাকা। কিন্তু একটা দক্ষ লোকের তারা চিন্তা করে যে 50 টাকা 100 টাকা দিলে যদি আমার কাজটা করে, তাহলে হয়তো সেও ভালো হবে, আপনিও এইদিকে ভালো একটা বেনিফিট পাইলেন। ওয়ার্কশপের কাজটাও শিখে আসতে পারেন। ওয়ার্কশপের কাজে প্রচুর পরিমাণে চাহিদা আছে। আপনি যেই কোনো শহরে পড়েন, যেখানে কাজ নাই, সেখানেও আপনি 100 টাকা 200 টাকা কামাইতে পারবেন। আর যদি আপনি যাদের ডকুমেন্ট নাই, ডকুমেন্ট হচ্ছে না, তারা হচ্ছে আমার পরবর্তীতে ভিডিও আসবো, ওই ভিডিওগুলো আপনারা লক্ষ্য করতে পারেন, ওই ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা হচ্ছে যে নতুন কাজ শিখে আসতে পারেন, এই দুইটা কাজ শিখে আসতে পারেন। আর ব্যবসা করতে গেলে কাবাবের ব্যবসা, আপনারা যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছেও জিজ্ঞাসা করে আসতে পারেন। ওয়ার্কশপের কাজ, তারপর হচ্ছে সেলুনের কাজ, খুবই দামি কাজ এই কাজগুলো। আর ব্যবসার জন্য কেবাব, বাংলাদেশের কেবাব ইতালিয়ানরা খুবই ভালোবাসে। আমার শহরে যতগুলা কেবাব আছে, মানে একদম উড়াদুরা বললেই চলে, উড়াদুরা চলে। দেখা হইব পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।